কেন প্রতি বছর বিজয়া দশমীর ঠিক 21 দিন পরে পালন করা হয় দীপাবলি? কেন অমাবস্যার অন্ধকারেই পালন করা হয় মা কালীর পুজো? জানেন কি? সবার প্রথমে এই ধরনের পৌরাণিক স্টোরিগুলো শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। রাবণের সাথে যুদ্ধে যাওয়ার আগে শ্রী রামচন্দ্র অকালবোধন করে দুর্গাপূজা করেছিলেন, আর রাবণ বধের পর দশহরা অর্থাৎ বিজয়া দশমী, এই দশমীর 21 দিন পর শ্রী রামচন্দ্র সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরে আসেন, আর তাদের স্বাগত জানাতে প্রদীপ জ্বালিয়ে সাজানো হয় গোটা অযোধ্যা নগরী। পালন করা হয় দীপাবলি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই দীপাবলিতেই মা কালীর পূজা করা হয় অমাবস্যার অন্ধকারে। কিন্তু কেন? কারণ মহালয়ার দিন তর্পণের দরুন মর্তে হাজির হন যে প্রেতাত্মারা, তারা ঘরে ফেরেন অমাবস্যার অন্ধকারে। এছাড়াও রক্তবীজ নামের এক অসুরের তাণ্ডবে যখন অতিষ্ঠ গোটা পৃথিবী, তখন মহামায়া শক্তি কালী রূপে রক্তবীজ বধ করতে একে একে মুন্ড কেটে খেয়ে নিচ্ছিলেন তাদের সেই রক্ত। তিনি রক্তবীজের রক্ত এজন্যই পান করতে থাকেন যাতে আর কোনো নতুন রক্তবীজ জন্ম নিতে না পারে, আর এভাবেই মা কালী রক্তবীজকে সম্পূর্ণভাবে বিনাশ করেন। যেহেতু রক্তবীজ বধের সময় ছিল অমাবস্যার গভীর রাত অর্থাৎ সম্পূর্ণ অন্ধকার, আর সেই অন্ধকারেই মা কালী অবতীর্ণ হয়ে অশুভ শক্তির বিনাশ করেছিলেন বলে মহামায়ার শক্তিরূপ মা কালীকে এই দিনটাতে পূজা করা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।